আপনি অন্য কারোর এনার্জির সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেছেন। আজ আমি তাদের জন্য এনার্জি পিক করার চেষ্টা করব, যারা জীবনে তাদের জীবন শক্তি বা যে উদ্যমটা হয় সেটা হারিয়ে ফেলেছেন, যারা তাদের হবি ভুলে গেছেন, তাদের জীবনে কি করতে ভালো লাগে তারা সেটাই ভুলে গেছেন, নিজের ক্ষমতা সম্পর্কে ভুলে গেছেন, কোনো এক অজানা কারণে নিজেকে সবার থেকে দূরে করে রেখেছেন, এনার্জি আপলিফ্ট করতে পারছেন না, মন মরা হয়ে থাকছেন। কারণ হচ্ছে আপনি যে এনার্জিতে আছেন সেটা আপনার এনার্জি নয়। নমস্কার বন্ধুরা, দ্য কসমিক জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা চলে এসেছি নতুন আর একটা ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং নিয়ে। আমি এই রিডিংয়ের জন্য কোনো গ্রুপ রাখিনি। যারা এই মুহূর্তে এই এনার্জিতে আছেন, যে এনার্জির কথা আমি বলছি, তাদের কাছে ইউনিভার্স কিন্তু এই রিডিংটা অবশ্যই পৌঁছে দেবে। শুরু করব ক্যান্ডেল ওয়্যাক্স দিয়ে, তারপরে 3টে ট্যারো কার্ড এবং 3টে ওরাকল কার্ড থেকে কিছু এক্সট্রা গাইডেন্স আমি দেখে নেব। রিডিং শুরু করার আগে যেটা করি, সিঙ্গিং বলে 3টে লাউড সাউন্ড করে কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জিকে আমি অ্যালাইন করার চেষ্টা করব। এই কাজটা যদি করি তাহলে আমি এক্স্যাক্ট বুঝতে পারবো আপনারা এখন এই মুহূর্তে কোন এনার্জিতে আছেন এবং আপনারাও এই রিডিংটার সঙ্গে আরও ভালোভাবে নিজেদেরকে রেজনেট করতে পারবেন। এই একই কারণে আমি সবাইকে বলি, প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আপনি যদি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকেন তাহলে কিন্তু আপনার এনার্জি পেতে আমার সুবিধে হবে এবং আমি আরও ভালো করে রিডিংটা করতে পারবো। এই 5 সেকেন্ডস টাইম আমি যতক্ষণ সিঙ্গিং বোল রান করব, প্লিজ কেউ স্কিপ করবেন না। কার্ডের সঙ্গে আপনার এনার্জি অ্যালাইন হওয়াটা কিন্তু ভীষণ প্রয়োজন। ঠিক আছে, তাহলে চলুন সবার আগে আমি সিঙ্গিং বলে 3টে লাউড সাউন্ড করে কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জি অ্যালাইন করব। প্লিজ কনসেন্ট্রেট। আশা করছি আমি আপনার এনার্জির সঙ্গে কার্ডের এনার্জিকে অ্যালাইন করতে পেরেছি। চলুন তাহলে আমি সবার আগে কার্ড সাফল করে নিই এবং 3টে কার্ড আমি এখান থেকে তুলে নেব। আপনাদেরকে অনুরোধ করব, যতক্ষণ আমি কার্ড সাফল করছি ততক্ষণ আপনারা কিছু না, জাস্ট ইউনিভার্সের কাছে জানান যে হ্যাঁ আপনারা এই রিডিংটা দেখতে চান। আচ্ছা, 3টে কার্ড একসাথে হয়ে আছে, এ আলাদা হতে চাইছে না, আমিও আলাদা করব না, 3টে কার্ডই নেব। এখান থেকে 3টে কার্ড নেব আমি, ঠিক আছে? চলুন তাহলে 3টে কার্ড, আমি 3টে ট্যারো নিয়ে নিয়েছি, 3টে ওরাকল নিই। টাইমলেস রিডিং, তাই আপনি যে সময় এই রিডিংটা দেখবেন সেই সময় আপনার এনার্জির সঙ্গে কিন্তু এটা কোনো না কোনোভাবে কিন্তু অ্যালাইন করবেই। ওকে, ঠিক আছে। 3টে ট্যারো কার্ড নিয়ে নিয়েছি, 3টে ওরাকল কার্ড নিয়ে নিয়েছি। চলুন তাহলে রিডিংটা শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, চলে এসেছি সেট আপ নিয়ে। চলুন তাহলে রিডিংটা শুরু করব। সবার আগে ক্যান্ডেলটা জ্বালিয়ে নিই। ওকে, আমি প্রত্যেককে অনুরোধ করব 5 সেকেন্ডস এই ফ্লেমটার দিকে সবাই একটু কনসেন্ট্রেট করবেন। ক্যান্ডেলের এনার্জির সঙ্গে আপনার এনার্জি অ্যালাইন করব। কার্ডের সঙ্গে করেছি, এবার ক্যান্ডেলের সঙ্গে করব। ঠিক আছে, 5 সেকেন্ডস প্লিজ সবাই একটু টাইম দেবেন। 5 4 3 2 1। আশা করছি আপনার এনার্জির সঙ্গে ক্যান্ডেলের এনার্জিকে অ্যালাইন করতে পেরেছি। চলুন দেখি ক্যান্ডেল আমাকে কি বার্তা দিচ্ছে আজকে আপনার এনার্জির জন্য। প্রথমেই না আমি একটা খুব টায়ার্ডনেসের এনার্জি পাচ্ছি, প্রচণ্ড টায়ার্ড একটা এনার্জি। আপনি ঘুম থেকে যখন উঠছেন আপনি তখনই খুব টায়ার্ড হয়ে উঠছেন, খুব টায়ার্ড হয়ে ঘুম ভাঙছে আপনার। ওঠার পর যেন আপনি কোনো এনার্জি পাচ্ছেন না, আপনার যেন এক্স্যাক্ট কিছুই করতে মন চাইছে না।
মোবাইল দেখছেন, ভিডিও দেখছেন কোনো, অথবা উঠে টিভি দেখছেন। টিভিটা হয়তো এখন খুব কম দেখে মানুষ। মোট কথা উঠেই নিজেকে সময় না দিয়ে আমি দেখছি আপনি কোনো ডিভাইসে সময় দিচ্ছেন উঠেই। আপনাদের লাইফ এনার্জি আছে না, মানে যেটা হচ্ছে আমাদের ঊর্জা শক্তি, প্রাণ ঊর্জা শক্তি, সেই শক্তিটা যেন কেউ চুরি করে নিয়েছে। কারোর সঙ্গে একটা আর্গুমেন্টের এনার্জি পাচ্ছি, খুব স্ট্রেসফুল একটা যেন সিচুয়েশন। আমার এখানে এই মুহূর্তে যে সিচুয়েশানটা উঠে আসছে, খুব স্ট্রেসফুল সিচুয়েশন, মানে এমন একটা সিচুয়েশান যেটা আপনার নার্ভাস সিস্টেমকেও ব্রেক করে দিচ্ছে। মানে আপনি একদম যেন অন্য কিছু ভাবতেই পাচ্ছেন না। দেখছি আমি আরও দেখব কী আছে, বাট এই মুহূর্তে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আপনার নার্ভাস সিস্টেমকে ব্রেক করছে এরকম কোনো স্ট্রেসফুল সিচুয়েশান। কিন্তু একটা ভালো জিনিস হচ্ছে আপনি নিজেকে হিল করতে চাইছেন, নিজেকে হিল করার চেষ্টা তো করছেন আপনি। আর এই কারণেই কিন্তু আপনি একদম একা হয়ে গেছেন, কারোর সঙ্গে যে আপনি কথা বলছেন না, আপনার যেন ইচ্ছাই করছে না কারোর সঙ্গে কথা বলতে। এটা কিন্তু এই কারণে আপনি নিজেকে হিল করতে চাইছেন, এই কারণে আপনি আইসোলেট করে ফেলেছেন নিজেকে। আপনি মানে সহ্যের সীমা যেন আপনার ছাড়িয়ে গেছে, কারণ এত মানে আর্গুমেন্ট হয়েছে, এত তর্ক হয়েছে কোনো কিছু নিয়ে, বা এত স্ট্রেসফুল সিচুয়েশান নিয়ে, যেটা আপনার পুরো এনার্জিটাকে শেষ করে দিয়েছে। আপনার মধ্যে যে এনার্জি ছিল সেই এনার্জিটাকে একদম শেষ করে দিয়েছে। এবার দেখুন, একটা কথা বলি আপনাকে, ফিজিক্যাল, মেন্টাল আর স্পিরিচুয়াল যদি আপনি এই স্টেটে থাকেন, এটা কিন্তু আপনার অরাকে এফেক্ট করবে। প্রতিটা মানুষের মধ্যেই তো অরা থাকে, আপনার মধ্যে যে অরাটা আছে এটাকে কিন্তু এফেক্ট করে ফেলেছে অলরেডি। হ্যাঁ, আর এই সিচুয়েশানটার কাজই হচ্ছে অরাকে এফেক্ট করা। ওকে, নেগেটিভ এনার্জি আপনাকে অ্যাট্রাক্ট করেছে, নট অ্যাট্রাক্ট করেছে, অ্যাটাক করেছে আপনাকে নেগেটিভ এনার্জিতে। এই কারণে কিন্তু আপনি এত টায়ার্ড হয়ে গেছেন, স্পিরিচুয়ালি একদম ড্রেন হয়ে গেছেন। মানে আপনার ভালোই লাগছে না যেন, স্পিরিচুয়ালি ড্রেন হয়ে গেছেন, বুঝেছেন? আপনার ভালোই লাগছে না যেন, একেবারেই ভালো লাগছে না আপনার। মানে আপনি যেন ঈশ্বর চিন্তা থেকে দূরে সরে যাচ্ছেন কনস্ট্যান্ট, এই রকমের একটা এনার্জি কিন্তু আমি ইনস্ট্যান্ট পেলাম। আপনার এনার্জিকে রিচার্জ করতে হবে, বুঝেছেন? একটু রেস্ট নিতে হবে আপনাকে। নেক্সট 2 to 3 উইকস আপনি কিন্তু কোনোভাবে সোশ্যালাইজড করবেন না। মানে ঘুরতে যাচ্ছেন, সবার সঙ্গে ঘুরছেন, সবার সঙ্গে কথা বলছেন নিজের এনার্জি নিয়ে না। 2 to 3 উইকস একটু নিজেকে সময় দিন, একেবারেই নিজেকে। হ্যাঁ, একটু স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস করুন। যারা দীক্ষিত আছেন নাম জপ করুন, বা যারা ধরুন মানেন না কোনো কিছু, আস্তিক নন, যারা নাস্তিক আছেন, তারা তাদের ঈশ্বরকে চিন্তা করুন। যে কোনো ধর্মের, যারা যে ধর্মের মানেন সেই ধর্মকে তারা শ্রদ্ধা করুন, সেই ধর্মের যিনি পরমেশ্বর আছেন, সেই ধর্মের যিনি সর্বশক্তিমান আছেন তার কথা ভাবুন। যারা ঈশ্বর মানেন না তারা ইউনিভার্সকে তো মানতেই হবে আপনাকে, যে পৃথিবীর ওপরে আপনি আছেন তাকে তো মানবেন। তার আপনারা নাম করুন, তার কথা ভাবুন, তাকে আপনারা কি দিতে পারেন সেটা চিন্তা করুন, বাট একটু নিজেকে সবার থেকে সরিয়ে নিন। ঠিক আছে, এইভাবে আপনি আপনার এনার্জিকে কিন্তু রিচার্জ করতে পারবেন। রেস্ট নিতে হবে আপনাকে, রেস্ট নিতে হবে। ওকে, নেক্সট। আচ্ছা, কেউ না খুব ডিপলি আপনার দিকে ফোকাস করছে, একটা অবসেসিভ এনার্জি পাচ্ছি। অবসেসিভ মানে একদম কেউ হয় না যে শুধুই আপনার কথা ভাববে, এই ধরনের একটা এনার্জি পাচ্ছি। ফিজিক্যালি প্রেজেন্স পাচ্ছি না, ফিজিক্যাল প্রেজেন্স তো পাচ্ছি না, মানে আপনার কাছাকাছি নেই, আপনার সঙ্গে থাকে না, আপনার থেকে দূরে থাকে, বা আপনার সঙ্গে এখন যোগাযোগও নেই। কথা হয়তো হচ্ছে, হয়তো হচ্ছে না, মোট কথা আপনার সঙ্গে ফিজিক্যাল টাচে নেই এই ব্যক্তিটা এই মুহূর্তে, যার আমি এখানে এনার্জি পাচ্ছি। কিন্তু এর স্পিরিট আপনার দিকে ফোকাস করা আছে। এই ব্যক্তিটা না আপনার অরা বুঝেছে। হ্যাঁ, আপনার অরাটা ভালো ছিল, আপনার অরা হাই ফ্রিকোয়েন্সি ছিল আপনার অরা, কিন্তু এই ব্যক্তিটা না, আচ্ছা এর সঙ্গে কি আপনি তর্কে জড়িয়েছেন? এর সঙ্গেই মনে হচ্ছে আপনি তর্কে জড়িয়েছেন। বেশ কিছুদিন আগে নয়, কিছু লং টাইম দেখতে পাচ্ছি না। হ্যাঁ, খুব রিসেন্ট আপনি এর সঙ্গে তর্কে জড়িয়েছেন এই মানুষটার সঙ্গে। এই মানুষটার মধ্যে একটা নেগেটিভ এনার্জি আছে। কিছু
আপনাকে হয়তো কিছু বাজে বলেছে, কিছু বাজে কথা বলেছে আপনাকে। যখন তর্ক হচ্ছিল তখন আপনাকে কিছু বাজে কথা বলেছে, এবং তার জন্য যেটা আপনাকে খুব এফেক্ট করেছে, আপনাকে এমন কিছু বাজে কথা বলেছে যেটা আপনাকে এফেক্ট করেছে। ইয়েস, এই কারণে আপনি কিন্তু এত স্ট্রেস হয়ে গেছেন এবং আপনার এনার্জি মনে হচ্ছে যে লস হয়েছে। এই মানুষটা না আপনার সিক্রেট কম্পিটিশন করছে। এই মানুষটা আপনার সঙ্গে, আপনার কম্পিটিটার এই মানুষটা। হ্যাঁ, আচ্ছা, কে হতে পারে মানুষটা দেখি। ওয়ার্ক কলিগ, ফ্যামিলি মেম্বার অথবা ফ্রেন্ড। আপনার থেকে কিন্তু কনস্ট্যান্ট অ্যাডভাইস নিয়ে গেছে। যখন আপনার সঙ্গে সম্পর্ক ভালো ছিল, তর্ক করার আগে অবধি আপনার থেকে কিন্তু এই কনস্ট্যান্ট অ্যাডভাইস নিয়ে গেছে। হ্যাঁ, আপনি দিয়েওছেন, আপনি অ্যাডভাইস দিয়েওছেন, এমনটা নয় দেননি। কখনো কখনো আপনার মনে হয়েছে যে না, এই মানুষটা আপনার জন্য ভালো নয়, এই মানুষটাকে অ্যাডভাইস দেওয়া আপনার ঠিক হবে না, কিন্তু তাও আপনি অ্যাডভাইস দিয়ে গেছেন। আপনি অনেক সময় দিয়েছেন। অ্যাডভাইস দেওয়ার থেকেও বড় কথা, একে অনেক সময় দিয়েছেন, এর সমস্ত কথা শুনেছেন, একে হেল্প করেছেন, এর জীবনে যা যা প্রবলেম আপনাকে এসে বলেছে আপনি কনস্ট্যান্ট শুনে গেছেন। হ্যাঁ, আর এরা কী করেছেন, আপনার এই টাইমটাকে গ্র্যান্টেড হিসাবে নিয়ে নিয়েছে। এই ব্যক্তিটা আপনার টাইমটাকে গ্র্যান্টেড হিসাবে নিয়ে নিয়েছে, আপনার থেকে আপনার এনার্জি নিয়ে নিয়েছে। আপনার কাছে ডিভাইন এনার্জি ছিল, কোথায় হারিয়ে ফেলেছেন? এই ব্যক্তিটা আপনার এনার্জি বুঝেছে। এই তো গুড, ভালো এনার্জি পাচ্ছি। এনার্জি রিকভার হচ্ছেও হয়তো। আপনি এই যে সবার থেকে নিজেকে সরিয়ে ফেলেছেন, এইভাবেই আপনি নিজের এনার্জিটাকে কিন্তু ইয়েস পারবেন আপনি। আচ্ছা, এই যে এতক্ষণ আমি এই মানুষটার কথা বললাম, এই মুহূর্তে ইনস্ট্যান্ট আপনার মনে কোন মানুষটার কথা আসছে বলুন? যে মানুষটার কথা আসছে, যার সঙ্গে আপনি খুব রিসেন্ট তর্কে জড়িয়েছেন, সেই মানুষটাই। নিজের ইনটিউশনকে ভরসা করুন। ইয়েস, আপনি চিনতে পেরেছেন কোন মানুষটা আপনার এনার্জি ড্রন করছে, কোন মানুষটা আপনার থেকে এনার্জি নিচ্ছে, কোন মানুষটার জন্য আপনার অরা এফেক্ট হয়েছে। যার ছবি মনে এসছে, যার কথা মাথায় এসছে, সেই মানুষটার কথাই আমি বলছি। হ্যাঁ, ইনটিউশনকে ভরসা করুন। আপনি বুঝতে পেরেছেন, কিন্তু আপনি এর এনার্জি থেকে ইমিডিয়েট বেরিয়ে আসুন। আপনি যেটা ভালো ফিল করছেন না, সেখান থেকে কিন্তু ইমিডিয়েট এই এনার্জি থেকে বেরিয়ে আসুন। আমি আপনাকে একটা অ্যাফার্মেশন বলছি, সকালে এবং রাতে এই অ্যাফার্মেশনটা আপনাকে কিন্তু বলতে হবে। হ্যাঁ, আপনি এই অ্যাফার্মেশনটা বলবেন। কি বলবেন? বাইরের যে এনার্জি আমার ক্ষতি করছে, সেই এনার্জি আমি তাকেই ফিরিয়ে দিলাম। বাইরের যে এনার্জি আমার ক্ষতি করছে, আমি সেই এনার্জি তাকেই ফিরিয়ে দিলাম। এই অ্যাফার্মেশনটা আপনি বলুন, সকালে এবং রাতে বলুন। আপনি দেখবেন আপনি অনেক বেশি ভালো ফিল করছেন। আচ্ছা, একটু আবার একটুখানি অ্যাটেনশন দেবেন প্লিজ, আর্জেন্ট কিছু। এদের ব্যাপারে চিন্তা করা ছাড়ুন। চিন্তা করলে না, এদের সঙ্গে আপনি এনার্জি এক্সচেঞ্জ করবেন। বুঝতে পেরেছেন? এ তো ভাবছেই, এ তো আপনাকে নিয়ে খুব ডিপভাবে চিন্তা করছে। এবার আপনিও যদি একে নিয়ে চিন্তা করেন, তাহলে কিন্তু আলটিমেট আপনারা ইউনিভার্সালি আপনি এর এনার্জির সঙ্গে কিন্তু অন্য ডাইমেনশানে আপনি এর এনার্জির সঙ্গে কানেক্ট হয়ে যাবেন। এর কথা চিন্তা করাই আপনাকে ছাড়তে হবে। হ্যাঁ, একটা স্পিরিচুয়াল বাউন্ডারি আপনি কিন্তু এর সঙ্গে প্লিজ সেট করুন। স্টেপ ব্যাক, পিছিয়ে আসুন। এখানে থাকার আপনার কোনো প্রয়োজন নেই। একটু লক্ষ্য করুন কে নেগেটিভ। আচ্ছা, একটু এই জিনিসগুলো একটু খেয়াল করবেন তো, যে কে আছে, এমন কে আছে যে আপনার কাছ থেকে সবসময় সলিউশন চায়, অথবা মানে আপনার কাছে অলওয়েজ শুধু প্রবলেমই নিয়ে আসে, আর কিছু আনে না। অথবা এরকম ব্যক্তি আছে যে শুধু সবসময় অন্যকে ব্লেম করে যায়। আমার জীবনে এটা হয়েছে, এর জন্য ও দায়ী, আমার জীবনে এটা হয়েছে, এর জন্য ওই দায়ী। এই টাইপের একটা এনার্জি কে, এগুলো একটু খেয়াল করুন তো। কোনো দিন পজিটিভ কোনো কিছুতে ফোকাস করেই না। মানে দুঃখী আত্মা বলে না, আমার সঙ্গে তো খারাপই হওয়ার ছিল, আমার ভাগ্যই খারাপ, আমি পৃথিবীতে খারাপভাবে জন্মেছি। মানে এই ব্যক্তির সঙ্গে ভালো হতেই পারে না। এই রকম কোন এনার্জি আছে একটু খেয়াল করুন তো প্লিজ। সব সময় শুধু প্রবলেমের কথাই বলে যায়, সলিউশনের কথা ভাবেই না। এই রকম এনার্জি থেকে কিন্তু আপনাকে ইনস্ট্যান্ট দূরে থাকার একটা খুব স্ট্রিক্ট পরামর্শ দেওয়া হচ্ছে। আর আরও একটা জিনিস দেখবেন, সবসময় অ্যাডভাইসই চেয়ে বেড়াচ্ছে।
আর নিজে থেকে সলিউশন খোঁজার চেষ্টাই করবে না। এদের থেকে একদম দূরে থাকুন, একদম দূরে থাকুন। আর তার থেকে বড় কথা কি বলুন তো, এটাও খেয়াল করবেন যে আপনার প্রবলেম শুনছেই না, শুধু নিজের কথা বলতে ব্যস্ত, শুধু নিজের প্রবলেম বলতে ব্যস্ত। আপনিও তো মানে পুরোটা আপনার যা এনার্জি আমি দেখতে পেলাম, আপনিও তো সেই রকমই কনস্ট্যান্ট অন্যকে প্রায়োরিটি দিয়েই যাচ্ছেন, অন্যেরই প্রবলেম শুনে যাচ্ছেন। আর আপনার লাইফেও আছে না, আপনাকেও সেটা দেখতে হবে। এদের থেকে দূরে থাকুন। আচ্ছা, আর কোন মানুষের থেকে দূরে থাকবেন একটু দেখি আপনার জন্য কি এনার্জি আসছে। আপনার আশেপাশে না আপনি এমন কিছু মানুষ দেখবেন যাদের এনার্জি আপনার ভালো লাগছে না, কোনো কারণ নেই। কিন্তু হয় না, কিছু কিছু মানুষ একবার এলো আপনার সঙ্গে কথা বললো, আপনার কি ভালো লাগছে কথা বলতে। আবার কিছু কিছু মানুষ এরকমও হয়, আসছে কথা বলছে, আপনার ভালোই লাগছে না কথা, আপনি জাস্ট দেখলেই আপনার রাগ ধরে যাচ্ছে। পূর্ব পরিচিত ছাড়াও এরকম হয় কিছু কিছু সময়। কিছু কিছু সময় তো আমাদের ব্রেন আমাদের সিগন্যাল দেয়, আর কিছু কিছু সময় দেখবেন অকারণে আপনি চেনেন না, তবু এর এনার্জিটা আপনার ভালো লাগছে না, আপনি বুঝতে পারবেন। এদের থেকে কিন্তু আপনাকে একটু দূরে থাকতে হবে। হ্যাঁ, এদের সঙ্গে শুধু এমনটা নয় যে ফিজিক্যালি বলছেন, ফোনে কথা বলার পরও দেখবেন কিছু কিছু এর এনার্জি থাকে যাদের সঙ্গে ফোনে কথা বলার পরও আপনার ভালো লাগে না। এদের থেকেও আপনাকে দূরে থাকতে হবে। এরা না আপনার এনার্জিটাকে না পুরো একদম মানে কি বলবো, নিজের করে নেয়, একদম নিজের কাছে টেনে নিচ্ছে আপনার এনার্জিটাকে। খারাপ এনার্জি। এইগুলো একটুখানি খেয়াল করবেন। এই ব্যক্তিগুলোর সঙ্গে কথা বললে বা এই ব্যক্তির হলে আপনার একটু মাথা যন্ত্রণা হবে, পেটে লাগবে বা গা ম্যাচ ম্যাচ করবে। এদের সঙ্গে কথা বলার পর নিজেকে ছোট মনে হবে, নিজের সম্পর্কে ডাউট হবে। এই ব্যক্তিগুলোর থেকে আপনাকে কিন্তু টোটালি অ্যাভয়েড করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এইখানে আমি একটা জিনিস বলছি, যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের মধ্যে কিন্তু কেউ কেউ নিজেই আছেন এই ধরনের নেগেটিভ মানুষ, যে শুধু সবসময় কমপ্লেন করে যাচ্ছেন এবং সলিউশন খুঁজছেনই না, নিজেকে কনস্ট্যান্ট ব্লেম করছেন। আপনাদেরও বলছি নিজের এনার্জি কিন্তু প্লিজ একটু ঠিক করুন। হ্যাঁ, আর বাকিদের বলছি যারা এই এনার্জির মধ্যে নেই তারা এই এনার্জি থেকে দূরে থাকুন। আচ্ছা, কারোর ক্ষেত্রে এটা মাত্র একজনই ব্যক্তি যার থেকে দূরে থাকতে হবে, যার এইরকম এনার্জি। কেউ কেউ আছেন এই গ্রুপে যার ক্ষেত্রে এটা কিন্তু একটা গ্রুপের কথা বলছি, একজন নয়, অনেকজন আছে এইরকম। হ্যাঁ, এদের থেকে দূরে চলে আসুন, একদম দূরে চলে আসুন। অ্যাটাচমেন্ট একদম পুরো আপনাকে ছড়িয়ে দিতে হবে। নিজের এনার্জি ফিরে তো পাবেন, কিন্তু কিছুদিন রেস্ট নিন একটু। আপনার জন্য রেস্ট এখানে এই মুহূর্তে পুরোপুরি আমার কাছে অ্যাডভাইস আসছে রেস্টের। তো কিছুদিন রেস্ট আপনাকে নিতে হবে। হ্যাঁ, এদের কথা মনে পড়লেই অন্য কিছু নিয়ে একটা চিন্তা করুন, অন্য কিছু নিয়ে। আচ্ছা, আরও একটা ইম্পর্টেন্ট এখানে জিনিস আমি ইনস্ট্যান্ট এনার্জি পেলাম, সেটা হচ্ছে আপনার ক্রাউন চাকরার ওপর কিন্তু একটা অ্যাটাক দেখতে পাচ্ছি। শুতে যাওয়ার সময় একটু ক্রাউন চাকরা কভার করুন। ক্রাউন চাকরা কভার করা খুব প্রয়োজন। একদম মাথার একদম ওপরে যে চাকরাটা থাকে ওটাকে ক্রাউন চাকরা বলা হয়। ঠিক আছে, আমরা যখন ঘুমাই না তখন আমাদের সাবকনসিয়াস মাইন্ড অ্যাক্টিভ হয়। সাবকনসিয়াস মাইন্ড অ্যাক্টিভ হলেই ক্রাউন চাকরা অ্যাক্টিভ হবে। ক্রাউন চাকরার ওপর কিন্তু একটা অ্যাটাকের আমি এনার্জি পেলাম। হ্যাঁ, তো এইটা আপনাকে একটু কভার করতে হবে। ক্রাউন চক্র যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু এনার্জি এফেক্ট করবে। এই কারণেই আপনি নিজের প্যাশন থেকে সরে গেছেন, বুঝলেন? আপনার ক্রাউন চক্রটা যেহেতু এফেক্ট হয়েছে না, আপনি এই কারণে কিন্তু নিজের প্যাশন থেকে একদম সরে গেছেন। দেখুন, কোইন্সিডেন্টলি আজকে আমি ক্যান্ডেলও নিয়েছি সবুজ, কিছু ভেবে নিইনি, কিন্তু এই যে ভালোবাসা থেকে সরে গেছেন, হার্ট চক্রার উপর এফেক্ট করছে সবুজ কালার, বুঝতে পারছেন? কিন্তু অ্যাট প্রেজেন্ট আমি না ক্রাউন চক্রার এনার্জি পাচ্ছি। ক্রাউন চক্রাকে আপনাকে প্রোটেক্ট করতে হবে। হ্যাঁ, নিজের প্যাশন থেকে সরে গেছেন, আপনার ইনটিউশন কাজ করছে না, অনেক কম ইনটিউশন কাজ করছে, এই একটাই কারণে। হ্যাঁ, ক্রাউন চক্রাকে প্রোটেক্ট করুন, ক্রাউন চক্রা কভার করে রাখুন শোয়ার সময়। কিছু একটা দিয়ে চাপা দিয়ে দিন মাথার ওপরিভাগ, মানে ধরুন এইটা মাথার ওপরিভাগটা এইভাবে চাপা দিয়ে দিলেন কিছু একটা দিয়ে। দেখছি আমি আর কি এনার্জি পাচ্ছি, দেখছি ক্রাউন চক্রা আমাদের কি হয় না, ক্রাউন চক্রা লাইফের যে ডিভাইন পারপাস, সেই ডিভাইন পারপাসের সঙ্গে কানেক্টেড থাকে। তো ক্রাউন চক্রা যদি কোনোভাবে এফেক্টেড হয় সেটা কিন্তু আমাদের লাইফে প্রচুর এফেক্ট ফেলে। তো ক্রাউন চক্রা যাতে এফেক্ট না হয় এটা কিন্তু আপনাকে দেখতেই হবে। ওকে, খেয়াল রাখুন, ক্রাউন চক্রার খেয়াল রাখুন।
হিল করুন নিজেকে, বীজ মন্ত্র বলুন, মেডিটেশন করুন, ক্রাউন চাকরার জন্য করুন। আর একটা জিনিস আপনাদের বলি আমি কার্ড তোলার আগে, যেহেতু ক্রাউন চাকরার আমি জিনিসটা পেলাম, কাউকে না পায়ে হাত দিয়ে নমস্কার করার ক্ষেত্রে একটুখানি খেয়াল রাখবেন। যদি কোনো নেগেটিভ এনার্জি পেয়ে যান যে হ্যাঁ এই এনার্জিটা খুব নেগেটিভ আছে, তাকে পায়ে হাত দিয়ে নমস্কার করতে দেবেন না। এই কারণে দেখবেন আপনি অনেক সাধু সন্ন্যাসীরা আছে যারা কিন্তু পায়ে হাত দিতে দেয় না। অনেকে আছেন যারা নমস্কার নিতে চান না। আমরা হয়তো ভাবি যে কীভাবে নিজেকে কি ছুঁলে কি হয়ে যাবে, না, আমরা যখনই কারোর পা টাচ করে নমস্কার করি না, সরাসরি তার ক্রাউন চাকরার সঙ্গে আমাদের এনার্জিকে আমরা অ্যালাইন করি। তো কোনো নেগেটিভ এন্টিটি যদি আপনার পায়ে হাত দিয়ে প্রণাম করছে, আপনার কিন্তু তার যদি খুব নেগেটিভ এনার্জি থাকে, আপনার জন্য খুব নেগেটিভ থট থাকে, ইনস্ট্যান্ট আপনার ক্রাউন চাকরাকে কিন্তু ওটা এফেক্ট করবে। এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? চলুন দেখি আমি কার্ড আমাকে কি বলছে। কুইন অফ সোর্ডস, 10 অফ ওয়ান্ডস, তার সঙ্গে 7 অফ সোর্ডস। আচ্ছা, ক্রিয়েটিভিটি, লাভার্স আর ফাইটিং। ওকে ওকে, দেখি ফাইটিংয়ের এনার্জি পাচ্ছি না আমি। কারোর সঙ্গে তর্কে জড়িয়েছিলেন বলছিলাম না একদম স্টার্টিংয়ে, তর্ক জড়িয়েছেন, তর্ক কিন্তু শেষ হয়নি। আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, তর্কটা একদমই শেষ হয়নি, একটা অ্যাগ্রেশন দেখতে পাচ্ছি। তর্কের সময় না খুব খারাপ কথা ইউজ হয়েছে, যে কারণে যেটা আপনার অরাকে এফেক্ট করেছে, আপনার মুড এফেক্ট করেছে। আপনি যে কারণে মানে একদম নিজেকে যেন আপনার ছোট বলে মনে হচ্ছে। আর সবথেকে বড় কথা, এই মানুষটা কি করেছে বলুন তো, শুধু যে আপনার সামনে আপনাকে খারাপ কথা বলেছে তা নয়, আপনার পিছনে, আপনার আড়ালে আরও যে সামাজিক জায়গা আছে সেখানে আপনার নামে খারাপ কথা বলে বেরিয়েছে। এই একটা এনার্জি এই ব্যক্তিটার কিন্তু আমি খুব খারাপ পেলাম। ওকে, 7 অফ সোর্ডসের আমি একটা এনার্জি পাচ্ছি এখানে। না, এই এনার্জিটা কিসের বলুন তো, যে সেই ব্যক্তিটা দেখছে আপনি কতটা সহ্য করতে পারেন, কিন্তু আপনাকে গুরুত্ব দিচ্ছে না। আপনার সহ্য ক্ষমতা টেস্ট করছে, কিন্তু আপনাকে কোনোভাবে গুরুত্ব দিতে চাইছে না। একটা জিনিস বুঝুন, আপনি না, যে আপনার কথা শুনছে না, আপনি তার কথা শোনা এবার বন্ধ করুন। মানে শুধুমাত্র একজনকে আপনি আপনার টাইম দিচ্ছেন, আপনার অ্যাডভাইস দিচ্ছেন, কিন্তু সে আপনাকে কোনো তার টাইমও দিচ্ছে না, তার অ্যাডভাইসও দিচ্ছে না, বা সে সিম্পলি মানে আপনি তার কাছে গুরুত্বহীন, আপনি তার কাছে ভ্যালুলেস। আপনি একে গুরুত্ব দেওয়া এবার প্লিজ একটু বন্ধ করুন তো, প্লিজ বন্ধ করুন। একটা বাউন্ডারি সেট করুন, বুঝেছেন? নিজের একটা বাউন্ডারি সেট করুন। আপনি আপনার লাইফ এনার্জি একদম ওয়েস্ট হয়ে যাচ্ছে, আপনার লাইফ এনার্জিতে মানে একটা কালো ছায়া এসে গেছে। আপনি একটা কাজ করুন, আপনি ভিজুয়ালাইজ করুন, চুপচাপ চোখ বন্ধ করুন, ভিজুয়ালাইজ করুন যে এই ব্যক্তিটা আপনার মানে সামনে আপনি একটা দরজার ভিতরে আছেন, আপনি একটা রুমে আছেন, দরজার ভিতরে আছেন, এবং ভিজুয়ালাইজ করুন এই ব্যক্তিটা দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে, আপনাকে ছেড়ে এই দরজাটা দিয়ে এই ব্যক্তিটা বেরিয়ে যাচ্ছে। এই জিনিসটা আপনাকে একটু কিন্তু ভিজুয়ালাইজ করতে হবে, ঠিক আছে? তাহলে আপনার জন্য একটু ভালো হবে। ওকে, আমি এখানে 10 অফ ওয়ান্ডসের এনার্জি পাচ্ছি। কাউকে না আমার যেন মনে হচ্ছে আপনি কোনো স্ট্রেসফুল এনভায়রনমেন্টের মধ্যে আছেন, মানে এমন একটা এনভায়রনমেন্ট যেটা আপনাকে মানসিক শান্তি দিচ্ছে না, মানসিক শান্তি দিতে পারছেন, এরকম একটা কোনো এনভায়রনমেন্টে আছেন, বা আপনি প্রচণ্ড রকমের নেগেটিভ কিছু চিন্তা করছেন, এইরকম কোনো এনভায়রনমেন্টের মধ্যে আপনি আটকে গেছেন। আপনি যাকে বিশ্বাস করেন একটু তার থেকে হেল্প নিয়ে দেখুন তো, আমার মনে হয় এটা আপনার জন্য ভালো হবে। যাকে আপনি বিশ্বাস করছেন, যাকে আপনি ভরসা করতে পারছেন, তার থেকে একটুখানি আপনি হেল্প নিয়ে দেখুন, তাহলে আপনার জন্য ভালো হবে। অন্যের বার্ডেন আপনি যেন নিজের ওপর তুলে নিচ্ছেন, মানে এ এসে বলছে আমি ভালো নেই, ও এসে বলছে আমি ভালো নেই, এ বলছে এর বাড়িতে 50টা প্রবলেম, ও বলছে ওর 50টা প্রবলেম, আপনি যেন সবার প্রবলেম নিয়ে একেবারে গুলিয়ে যাচ্ছেন। অন্যের কার্মিক ডেপ্থ আপনি যেন নিজের ওপর নিয়ে নিচ্ছেন, অন্যজনের কর্মার যেন আপনি ক্লিয়ার করে নিচ্ছেন, এইরকম একটা জিনিসের আমি এনার্জি কিন্তু পাচ্ছি। এই বাউন্ডারি সেট করাটা কিন্তু নিজের জন্য আপনার এই মুহূর্তে ভীষণ 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 প্রয়োজন, ভীষণ প্রয়োজন, বুঝেছেন? আপনি কাউকে খুব ভালোবাসেন, খুব ভালোবাসেন কাউকে, খুব ভালোবাসছেন কাউকে,
কিন্তু একটা জিনিস আপনাকে বলছি, হ্যাঁ, আপনি এই ব্যক্তিটাকে না প্রোটেক্ট করতে চাইছেন, আপনি যাকে ভালোবাসছেন আপনি তাকে প্রোটেক্ট করতে চাইছেন, কিন্তু এখানে একটা জিনিস আপনাকে বলছি আমি, সাপোর্ট করুন কিন্তু সব কিছুতে নাক গলাবেন না। এটা তার জার্নি, এটা তাকে চলতে দিন। এই ব্যক্তিটা আপনার পার্টনার হতে পারে, আপনার হাজব্যান্ড হতে পারে, আপনার লাভড ওয়ান হতে পারে, ভালোবাসার কেউ হতে পারে, বেস্ট ফ্রেন্ড হতে পারে, চাইল্ডও হতে পারে, কারোর ক্ষেত্রে তার নিজের সন্তানও হতে পারে। আপনি প্রচণ্ড ভালোবাসছেন, আনকন্ডিশনাল ভালোবাসছেন, কিন্তু তার সব ব্যাপারে নাক গলাচ্ছেন, এটা করতে নেই, ওটা করতে নেই, এইভাবে করতে হয়, এইভাবে জীবনে চলতে হয়। আপনি আপনার জার্নি চলুন, তাকে তার জার্নি চলতে দিন, শুধুমাত্র বিপদ থেকে রক্ষা করুন। সব কিছু আপনি বলে দেবেন না, আপনি বলে দেবেন না ইন দ্য সেন্স, আমি বলতে চাইছি আপনি যদি সব কিছুতে আপনার মতামত চাপিয়ে দেন, সেই ব্যক্তিটার মতামত কোথায় থাকবে আপনি বুঝুন। সেই ব্যক্তিটার মতামতও আপনাকে থাকতে হবে, বুঝেছেন? সেই ব্যক্তির মতামত থাকতে হবে। স্টেপ ব্যাক, সরে আসুন। এই যে ব্যক্তিটার এনার্জি আমি পেলাম না, এই ব্যক্তিটার সঙ্গেই আমি এই এনার্জিটাকে অ্যালাইন করতে পারছি। হ্যাঁ, এই ব্যক্তিকে নিজের চ্যালেঞ্জেস নিজেকে অ্যাকসেপ্ট করতে দিন, এই ব্যক্তির সব ব্যাপারে আপনি একেবারেই নাক গলাবেন না, একেবারেই কথা বলবেন না। নিজের জার্নি নিজেকে করতে দিন। এই যে ব্যক্তিটার কথা বলেছি, এর নিজের জার্নি, একে নিজেকে লিভ দুটোই করতে দিন। আর একটা জিনিস, আপনি নিজেকে আইসোলেট করুন, নিজেকে রিচার্জ করার সময় চলে এসেছে। অন্যের ড্রামা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। নিজের একটা বাউন্ডারি সেট করুন এবং সেই বাউন্ডারির ভেতর কাউকে আসতে দেবেন না। নিজের এনার্জিকে প্রোটেক্ট করুন, সত্যের সঙ্গে থাকুন, তাহলে কিন্তু আপনার জয় হবে, বুঝেছেন? এই জিনিসগুলো আপনার করার খুব প্রয়োজন আছে। এই কার্ডটা থেকে না আমি কিছু আমি কিছু সাইন পাচ্ছি, যেমন একটা পদ্ম ফুলের সাইন পাচ্ছি, এখানে ফুল মুনের সাইন পাচ্ছি, এখানে রেইনবোর সাইন পাচ্ছি, এখানে স্টারের সাইন পাচ্ছি। এই সাইনগুলো না আমার মনে হচ্ছে এটা একটা সিম্বলিক সাইন। এটার মানে হচ্ছে এনার্জি রিস্টোর হচ্ছে, আপনার যে এনার্জি, সেই এনার্জিটাকে আপনি যেন রিস্টোর করছেন। এই সাইনগুলো একটা কনফার্মেশন যে আপনি এই যে স্ট্রেসফুল সিচুয়েশনের মধ্যে আছেন, এই সিচুয়েশনগুলো কিন্তু আস্তে আস্তে কেটে যাবে। আপনি স্পিরিচুয়ালি গ্রো করবেন, স্পিরিচুয়ালি গ্রো করার একটা এনার্জি কিন্তু আপনার মধ্যে আমি পাচ্ছি। এই সাইনগুলো একটু খেয়াল রাখবেন। পদ্ম ফুল, মুন, স্টার, রেইনবো, এই জিনিসগুলো আপনি দেখতে পাবেন। এই জিনিসগুলো যখন দেখবেন তখন একটু ইউনিভার্সের সঙ্গে কথা বলুন, ইউনিভার্সের কাছে সাইন চান যে আমি কি করব। ইউনিভার্সের উপর স্যারেন্ডার করুন, ইউনিভার্স আপনাকে জানাবে আপনাকে কি করতে হবে। আর যে ব্যক্তির কথা আমি এতক্ষণ বললাম তার থেকে কিন্তু আপনাকে দূরে থাকতে হবে। আপনি নিজের ভালো এনার্জি দিয়ে খারাপ এনার্জি কাটিয়ে দিন, খারাপ এনার্জির মধ্যে নিজেকে নিয়ে যাবেন না, ঠিক আছে? আজকের রিডিং আমার এতটুকুই ছিল। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলে নতুন এলে, প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে যদি আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকেন তাহলে আপনার এনার্জি পেলে আমি আপনার এনার্জি নিয়ে আরও ভালো করে রিডিং করতে পারবো, ঠিক আছে? এতটুকুই থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।